মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফাত আমাকে আপনাকে তার বাণী শুনিয়ে দিতেছেন। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফফাত ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তির নেকির পাল্লাটা মাওয়াজিনু সাকুলাত ওজন হয়ে যাবে, ভারী হয়ে যাবে। কি হবে? নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওই ব্যক্তি সফল কাম। আল্লাহু আকবার কোন। এখানে আসছি সফল হতে, সফলতা অর্জন করতে। বলেন কি জন্য আসি? সফলতা অর্জন করতে। সফলতার লাইন মাথা দিয়ে সফলতা অর্জন করতে হয়। আল্লাহু আকবার। চোখ দিয়ে সফলতা অর্জন করতে হয়। আল্লাহু আকবার। জবান দিয়ে সফলতা অর্জন করতে হয়। আল্লাহু আকবার। হাত দিয়ে সফলতা অর্জন করতে হয়। আল্লাহু আকবার। দিল দিয়ে, মন দিয়ে, দিমাগ দিয়ে সফলতা অর্জন করতে হয়। আল্লাহু আকবার। এই সব কিছু নিয়ামত কে দিয়েছে? মাথাকে দিয়েছে, চোখকে দিয়েছে, কানকে দিয়েছে, জবানকে দিয়েছে। মুখ খুলে বলেন না আল্লাহ। ওই মালিক কোরআনে কারীম দিয়েছেন। দুনিয়াতে কোরআন পাঠানোর আগে কোরআনের বাহক পাঠাইছেন। আল্লাহু আকবার। কোরআনের বাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনেন? কথা কয় না? বলেন আমার আপনার নবীর নাম কি? মুহাম্মাদুর। মদিনায় শুয়ে আছেন নবী। কোথায় আছেন? মনে বড় আশায় আছে যাব মদিনায়। জোরে কোন ঠিক কিনা? মনে। হাজী সাহেব কয়জন আছেন? হাজী সাহেবরা আসেননি? আছেন হাজী সাহেবরা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী সাহেব। আল্লাহু আকবার। এনাদের সাথে একটু মুসাফা করবেন। আল্লাহু আকবার। ওই দেহের ভিতরে মদিনার ধুলির ঘেরান কয়। জোরে কোন ঠিক কিনা? হাজী সাহেবদের দেহের ভিতরে মদিনার ধুলির ঘেরান কয়। জোরে কোন ঠিক কিনা? कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। ऐ बाद सबे ले जाए सालम को मदीना, ऐ बाद सबे ले जाए सालम को मदीना। आशिक मदीना तमन्ना जाना मदीना। अल्लाहु अकबर। মনে বড় আশায় আছে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মদিনামুখী করুক। বলেন আমিন। আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আমিন বলছি এখানে, আল্লাহ আমার আপনার আমিন শুনছে। আল্লাহু আকবার। আল্লাহ এখানে উপস্থিত। আল্লাহ কি হাজির নাজির? আল্লাহ এখানে উপস্থিত। আল্লাহু আকবার। জবান দিয়ে যেই কথাটা বলি আল্লাহর সাথে সাথে শোনেন। আল্লাহু আকবার। সব জিনিসটা দেখি, আমি বুঝতে পারি আর না পারি, আমার আল্লাহ দেখেন। আল্লাহু আকবার। আমি যে জিনিসটা দেখছি, আমি দেখার আগে কে দেখছে? ওই দেখার মতন শক্তি কে দিয়েছে? আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহু আকবার। আলাম নাজআলিল আরদা মিহাদা। আমি আল্লাহ তোমার জন্য জমিনকে বিছানা বানাইছি। আল্লাহু আকবার। যেই জমিনের উপরে বসে আছি এই জমিনকে বিছানা কে বানাইছে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহু আকবার। ও দুনিয়ার বান্দা বান্দি রে, ও দড়িখামার উত্তর দড়িখামার বাসী এলাকাবাসী রে, যেই জমিনের উপরে তুমি বসে আছো জমিনের উপর, জমিনটা মাটি পানির উপরে আমি আল্লাহ ভাসাইছি। আল্লাহু আকবার। জমিনটা আল্লাহ পানির উপরে ভাসাইছে। পানির উপরে কোনো জিনিস ভাসাইলে লড়ে। জোরে কান ঠিক কিনা? টালমাটাল করে। জোরে কান ঠিক কিনা?
এই টালমাটাল আমাকে আপনাকে নিয়ে যেন জমিন না করতে পারে। আমাকে আপনাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ জমিনের উপরে প্যারাক মারিয়া দিয়েছে। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহু আকবার। আমি আল্লাহ জমিনটাকে প্যারাক মেরেছি, সাগরের উপরেতে পাহাড় রেখেছি, পানির উপর আমি আল্লাহ জমিন সাজাইছি, জমিনটাকে বিছানা বানাইয়া তোমায় ঘুরাইছি। জোরে কণ্ঠে কিনা? জমিনকে সুন্দর করে সাজাইছে। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাকে আপনাকে আল্লাহ জোড়াই জোড়াই বানাইছে। ওয়াখালাকুনাকুম আজওয়াজা, তোমাকে বান্দা একা বানাই নাই, তোমাকে আমি আল্লাহ জোড়া দিয়ে সুন্দর করে সাজাইছি। ডান থাকলে তার বাম আছে, উপর থাকলে নিচ, দিন থাকলে তার রাত আছে, চন্দ্র থাকলে সূর্য। আল্লাহু আকবার। প্রত্যেকটা জিনিসের আল্লাহ জোড়া সৃষ্টি করছেন। আমাকে আপনাকে আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন। জোরে কোন ঠিক না? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই শুধুমাত্র মেয়ে সন্তান দেই। আমি আল্লাহ চাইলে আবার পুত্র দেই। আমি আল্লাহ চাইলে যাকে ইচ্ছা ছেলে মেয়ে জোড়াই জোড়াই দেই। কাউকে আল্লাহ আমি আকীমা বানাই, ছেলেও নাই মেয়েও নাই, বাজা হইয়া আসেন দুনিয়ায়। জোরে কোন ঠিক কিনা? ছেলেকে দিয়েছে, মেয়েকে দিয়েছে, আবার জোড়া ধরে দিয়েছে, ছেলেও দিয়েছে মেয়েও দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আছে না বহু মানুষ শুধুমাত্র মেয়ে, আবার অনেকে আছে শুধুমাত্র ছেলে, আবার অনেক আছে ছেলেও আছে মেয়েও আছে। আবার আল্লাহ কাউকে মন বানাইছে ছেলেও দেয় নাই মেয়েও দেয় নাই। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সবই বানাইছি। তুমি বান্দাকে নাজ নিয়ামত দিয়ে আমি সাজাইছি। আল্লাহু আকবার। কে নিয়ামত দিয়ে সাজাইছেন? কথা বলেন। এই জোড়া হালাল পথে চলতে হবে। কোন পথে চলতে হবে বলেন? জোড়া পাইছি, হালাল পথে চলতে হবে না হারাম পথে? ও যুবক, তুমি একজন পুরুষ, তোমার জন্য আল্লাহ একজন মহিলা ফিট করে রেখেছে, সৃষ্টি করে রেখেছে। জোরে কোন ঠিক কিনা? ও যুবক, তোমাকে ওই মহিলা পাইতে হইলে মাওলাই কারিমের হুকুম অনুযায়ী পাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমি ইমাম সাহেব, আমাকে দিয়ে একটা উদাহরণ দেই, আমাকে দিয়ে একটা উদাহরণ দেই। আমার একজন মুরব্বী, আমার একজন উস্তাদ, আহলে কাশফওয়ালা। আপনাদের এলাকায় দেখবেন কিছু লোক আছে হালাতে মাজজুবে থাকে। আল্লাহু আকবার কোন? হালাতে মাজজুব বোঝেন? অল টাইম আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আল্লাহু আকবার। অল টাইম আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, হালাতে মাজজুবে থাকে, মাওলাই কারিমের সাথে কথা কয়। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন উমাইয়া মাগরিবের থেকে শুরু করে ফজর পর্যন্ত 12 জন মানুষ মিলিয়া বিলালকে পিটায়। নবী সাহেবের সাহাবী, আমার নবী সাহেবের সাহাবী বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জায়গাও নাই, জমিনও নাই, বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুও নাই, নিজেই মালিক না, নিজে আর এক মালিকের গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হইয়া সৃষ্টিকর্তা আসমান জমিনের মালিক কোরআনে কারীমের বর্ণনা করনেওয়ালা মাওলাকে আল্লাহ বলে স্বীকার করছে। আল্লাহু আকবার। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করছেন। আল্লাহু আকবার। বিলাল
কলেমা পড়েছে, কথাটা বেলালের মনিব উমাইয়া জানতে পেরেছে। উমাইয়া, ও বেলাল, তুমি কেন কলেমা পড়েছো? কেন ধর্মান্তর হয়েছো? কেন ইসলাম গ্রহণ করেছো? বেলাল বলে, আমার অন্তর আরশ মহল্লার মালিককে ভালোবেসে ফেলেছে। সুবহানাল্লাহ। একজন নয়, দুইজন নয়, 12 জন মানুষ সারা রাত্রি প্রতি রাত্রি 1 ঘন্টা করিয়া পালাক্রমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাবক মারে। ও দড়ি খামার বাসী, এমনি এমনি কোরআন আমাদের কাছে আসে না, এমনি এমনি কলেমা আমাদের কাছে আসে না। সাহাবায়ে কেরামের গায়ের রক্ত ঝরাইয়া কোরআনে কারীম আমাদের কাছে আসে। জোরে কান ঠিক কিনা? এই কোরআন ধরলে এই হাত জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার কোন ধরবেন তো ইনশাআল্লাহ? যারা ধরেন নাই আজকেই ধরবেন ইনশাআল্লাহ। এই কোরআন হাতটা ধরলে হাত জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার কোন। দেখছেন দুনিয়াতে ঘরে আগুন লাগে না? কথা কোন? সবকিছু পুড়ে যায়, কোরআন। আল্লাহু আকবার। কোরআন যদি দুনিয়ার আগুনে না পুড়তে পারে, না দুনিয়ার আগুন যদি কোরআনকে না পোড়াইতে পারে, দোজখের আগুন পোড়াইবে। দয়ার নবী, মায়ার নবী ফরমান, লাউ জুইলাল কুরআনু ফি ইহাবিন, ও দুনিয়ার আমার উম্মতেরা রে, তোমার দেহের ভিতর যদি কোরআন সেট করতে পারো, দেহের ভিতর যদি কোরআন ফিট করতে পারো, সুম্মা উলকিয়া ফিন্নার, কোন গুনাহের কারণে যদি তোমাকে জাহান্নামেও দেওয়া হয়, মাহতারাকা, জাহান্নামের আগুন তোমাকে ছুঁইবে না। খুশি না বেজার? এজন্য কোরআন ধরবেন তো ইনশাআল্লাহ। ওই যে হাফেজ ছেলেকে কোরআনে কারীম দেওয়া হয়েছে, আল্লাহু আকবার কোন। 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। 10 জন জাহান্নামের সার্টিফিকেট হয়ে গেছে, সিল লাগাই দেওয়া হয়েছে, দোজখী সিল লাগানো হয়েছে জাহান্নামী। আল্লাহ এদেরকে এই হাফেজ সাহেবের সুপারিশে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে মা, আল্লাহু আকবার। ধন্য আমার ওই মা, যার কলিজার টুকরা সন্তান হাফেজে কোরআন। আল্লাহু আকবার। 2 নম্বরে আব্বা। 2 নম্বরে কে? 2 নম্বরে আপনি। 3 নম্বরে দাদা, 4 নম্বরে দাদি, 5 নম্বরে নানা, 6 নম্বরে নানি, 7 নম্বরে শ্বশুর, 8 নম্বরে শাশুড়ি। কি মনে করেন হাফেজে কোরআনের কাছে যদি ছেলে মেয়ে বিয়ে দেন, ঠগেন না জিতেন? কথা কয় না কেন? হাফেজে কোরআনের কাছে যদি মেয়ে বিয়ে দেন, এতটুক মাসুম বাচ্চা জানাজা পড়াইলাম, হাফেজে কোরআন পড়াইতে পারে না। এই বাচ্চা যখন হাফেজে কোরআন হইবে, আমি দোয়া করি, আল্লাহ তুমি ওকে শামসুল হক ফরিদপুরি সদস্য আবুজুর রহমাতুল্লাহি আলাইহির মতো আলেম বানিয়ে দিও কোন। আমিন। ওই কোরআনে কারীমের হাফেজের শ্বশুর শাশুড়ি, এদেরকেও আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহু আকবার। 9 নম্বর, যেই বাসায়, যেই বাড়িতে, যেই ঘরে ওই সন্তান খানা খাইয়া হাফেজে কোরআন হয়েছে, আল্লাহু আকবার, আসেননি তার ভিতরে একটা তরিবুল ইলম জায়গির রাখবেন, পারবেন ইনশাআল্লাহ। 10 নম্বর, যেই বাড়িতে খানা খাইছে, ওই বাড়ির ওই চাচি আম্মা যিনি খানা পাকাইয়া ওই হাফেজে কোরআনকে খাওয়াইছে। 10 নম্বর, ওই বাড়ির চাচা যে ওই সন্তানকে বাজার থেকে কষ্ট করে কামাই করে উপার্জন করে সন্তানকে হাফেজে কোরআনকে খানার ব্যবস্থা করে দিয়েছে। এই 10 জন, আল্লাহু আকবার। এই 10 জনের ভিতরে থাকতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত বিলালকে আঘাত করে, বিলালকে কষ্ট দেয়, বিলালকে পিটায়। চতুর্পাশে চেয়ার নিয়ে বসছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে, শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে। বেলাল তাকে দেখে, উমাইয়া আছে, উতবা আছে, শাইবা আছে, আবু জাহল আছে, আবু লাহাব আছে, আবু সুফিয়ান আছে, উবাই ইবনে খালফ আছে।
চোখের পানি ফেলে দিয়ে বিলাল বলে, বজুর মেশকে তু গাও গাইস। আরশ আল্লাহর মালিক তোর বিলালকে আঘাত করে, উমাইয়াকে দেখি, আবু জাহাল আবু লাহাবকে দেখি, উতবা সাইবা রুবিয়াকে দেখি, মালিক তোমাকে তো দেখি না। আল্লাহ তোমাকে তো দেখি না, তুমি বর্ষার মান বায়েম আকে, আল্লাহ তুমিও আসো, তোমার বিলালের গায়ে আঘাত করে তুমি একটু দেখো। আল্লাহু আকবার। এই ডাক কে শুনছে? কথা বলেন, এই যে ডাক দিছেন কে শুনছে? আল্লাহ এখানে আছে। আল্লাহু আকবার। ওই আল্লাহকে সাথে নিয়ে কবরে যাইতে হবে, এই কোরআনকে সাথে নিয়ে কবরে যাইতে হবে। বিলাল ডাক দিলে যদি আল্লাহ শুনে, আমি আপনি ডাক দিলে শুনে না? না শুনে? সুবহানাল্লাহ কোন কেমন শোনা শুনে। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আল্লাহ তুমি আসো, তোমার বিলালকে দেখে যাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুরাইয়া ওই রাস্তা দিয়ে নিয়ে গেলেন। রাত্র আবু বকর রাস্তা দিয়ে যায়, কে যেন ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ শোনায়। চাবুকের আঘাতে শরীর থেকে রক্ত ঝরে গেছে, কণ্ঠ বসে গেছে, কানতেও পারে না। একজন 1 ঘন্টা পিটায়, আরেকজন 1 ঘন্টা, আরেকজন 1 ঘন্টা, এইভাবে বিলালকে আঘাত করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে জিজ্ঞেস করে, কে রে, কে কান্দে? ডাক দিয়ে বলে, হাবশীর গোলাম, উমাইয়ার গোলাম বিলালকে এইভাবে আঘাত করা হইতেছে। বিলাল কান্দে। কেন আঘাত করা হইতেছে? ধর্মান্তর হয়ে গেছে। নাউজুবিল্লাহ কান। ওদের ভাষায় ধর্মান্তর, ওদের ভাষায় ধর্মান্তর। ইসলাম কবুল করছে, ওদের ধর্ম পৌত্তলিকের ধর্ম ত্যাগ করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাত দেখিয়ে কলিজার ভিতরে আগুন লেগে গেছে। ওই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবশীর গোলাম বিলাল কলিমা পড়ছে। বিলালের উপরে তার মনিব উমাইয়া অকথ্য নির্যাতন করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলার কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহু আকবার। আল্লাহ কেমনে শুনে দেখেন। আমার মাওলার কাছে জিজ্ঞাসা করেন, বেলালকে ছাড়াই আনতে কি লাগবে, আমি কি তৈয়ার করব? রব্বে কারীম সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার আবু বকরকে নবীর জবানে শুনিয়ে দাও, বিলালকে যদি আজাদ করতে চায় আগামীকালকে যাবে 12,500 দিরহাম লইয়া। আল্লাহু আকবার। কত হাজার দিরহাম? 12,500 দিরহাম। একটা গোলাম আজাদ করাই তদানীন্তন জামানায় 400 দিরহাম লাগতো। কত দিরহাম? 400 দিরহাম লাগতো। বেলালে হাবশীকে আজাদ করতে 12,500 দিরহাম লাগবে। 400 দিরহাম লাগছে। ভালো একজন সুষ্ঠু সুন্দর সুদর্শন যুবক গোলামকে আজাদ করতে 450 দিরহাম লাগতো। বেলালের মতো যারা, এদেরকে আজাদ করতে 200-250 দিরহাম লাগতো। বেলালের দাম কত ছিল? 200 দিরহাম। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আবু বকরকে, ও নবী জানিয়ে দেন 12,500 দিরহাম নিয়ে যাবে। 12,500 দিরহাম তৈয়ার। হুজুর আর কি লাগবে? বলে, তোমার একটা নাম্মি নামক গোলাম আছে, এটাকে দিয়ে দিতে হবে। হুজুর আর কি লাগবে? বলে, কিছু স্বর্ণ মুদ্রা লাগবে। হুজুর আর কি লাগবে? তোমার একটা খেজুর বাগান আছে, এটাকেও দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। পরদিন সকালবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12,500 দিরহাম করছে লইয়া মাজায় গুইজা, মাজায় বানছে 12,500 দিরহাম। কিছু স্বর্ণ মুদ্রা হাতে লইছে।
মক্কায় উমাইয়ার বাড়িতে চলে গেছে। উমাইয়া বাড়ি আসো।